কে এটা? স্যার ও আমার ভাই, আমি ওকে আমাদের অফিস দেখানোর জন্য নিয়ে এসেছি। অফিস দেখাতে নিয়ে এসছো? এটা কোনো ঘোরার জায়গা নাকি টুরিস্ট প্লেস যে তুমি যাকে তাকে এখানে নিয়ে আসবে অফিস দেখানোর জন্য? তুমি একটা কাজ করো, তুমি তোমার পুরো ফ্যামিলিকে এখানে নিয়ে আসো আর ঘোরাও ভালো করে। আমরা তো এখানে কাজ করতে আসি না, ঘুরতে আসি, তাই না? স্যার আপনি এসব কি বলছেন? এটা কি কোনো বড় ব্যাপার নাকি যে আপনি এত রেগে যাচ্ছেন? আচ্ছা, তোমার এটা বড় ব্যাপার মনে হচ্ছে না, তাই না? তাহলে একটা কাজ করি, আমি এখানে টিকিট সিস্টেম করে দিই, সবাই এখানে আসবে, টিকিট কিনবে আর ঘুরে বেড়াবে। কারণ আমরা তো এখানে কাজ করতে আসি না, সবাইকে অফিস ঘোরাতে নিয়ে আসি। দেখুন স্যার, আপনি কিন্তু আমার ভাইয়ের সামনে আমাকে ইনসাল্ট করছেন। আচ্ছা, আমি তোমাকে সব বললাম বলে তোমার ইনসাল্টিং লাগছে? তাহলে ওই দিনকে গোপাল ইনসাল্টিং লাগেনি? তার মানে? কাল সন্ধ্যাতে গোপালের সাথে কি করেছো মনে আছে তোমার? ভাই, আরে দিদি তুই এখানে? হ্যাঁ তুই তো খাবার না নিয়ে চলে এসেছিলিস, আর আজকে তো তোর নাকি নাইট ডিউটি আছে, সারা রাত তো না খেয়েই থাকতিস, তাই খাবার নিয়ে আসলাম তোর জন্য। তুই খেয়েছিস? আর এই খাবারটা বানিয়ে তোর জন্য নিয়ে আসলাম, তুই আমার চিন্তা করিস না, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো। এই নে। আরে না দিদি চল একটা কাজ করি, আজকে আমরা দুজন মিলে একসাথে খাবো, চল ভেতরে চল। ঠিক আছে চল। ভাই, আমরা তোর অফিসের মধ্যে বসে খাবার খাচ্ছি, কেউ কিছু বলবে না তো? আরে না না দিদি তুই চিন্তা করিস না, অফিসে সবাই খুব ভালো, কেউ কিচ্ছু বলবে না, তুই খা না। গোপাল, উনি কে? আর তুমি ওনার সাথে এখানে কি করছো? আসলে একটা দিদি না আমার জন্য খাবার করে নিয়ে এসেছিল, তাই দুজন মিলে খেতে বসে বললাম একটু। গোপাল, এটা একটা কর্পোরেট অফিস, তুমি জানো এখানে কত ক্লায়েন্ট এসে বসে, আর তুমি এখানে বসে খাবার খাচ্ছো? না না ম্যাডাম, আপনি রাগ করবেন না, এতে আমার ভাইয়ের কোনো দোষ নেই, আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি, আমি ওকে খাবারটা খাইয়ে এক্ষুনি চলে যাবো। আপনি বিনা অনুমতিতে অফিসের মধ্যে ঢুকে এলেন? কি অনুমতি দিয়েছে আপনাকে এখানে আসা? ব্যাস ম্যাডাম, আপনাকে আর কিছু বলতে হবে না, আমরা চলে যাচ্ছি এখনই, চল দিদি। চল। আমি তোমার ভাইয়ের সামনে তোমাকে দুটো কথা বললাম বলে তোমার ইনসাল্টিং ফিল হচ্ছে? আর সেদিন গোপালের দিদির সামনে যখন তুমি গোপালকে অপমান করেছিলে, আর তাও আবার কিসের জন্য? ও খাবার খেতে সবাতে বলেছিল বলে? আরে ভাগ্য ভালো গোপাল এসে আমাকে সব কথা বললো বলে। জানো ও কতটা দুঃখী ছিল? ও চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছিল, আমি ওকে সবকিছু বোঝালাম বলে। কিন্তু স্যার ও তো একজন সিকিউরিটি গার্ড, ও এখানে কি করে খেতে পারে? ও এখানকার সিকিউরিটি অফ পিওন বা তুমি, সবাই এমপ্লয়ি, সবার সমান অধিকার আছে। আর আমার কাছে সব এমপ্লয়ি ইকুয়াল, সবার সমান রেসপেক্ট আছে। তুমি যদি চাও না যে তোমাকে কেউ সম্মান করুক, তাহলে তুমিও সবাইকে সম্মান করতে শেখো, সেটা কোনো সিকিউরিটি গার্ডই হোক বা অন্য কেউই হোক। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আর এরকম কোনোদিন হবে না। আই হোপ তোমার সব কিছু মনে থাকবে। আর মিস্টার রাহুল, আই এম সরি, আমি আপনার সামনে আপনার দিদিকে অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করবেন। আমি এর থেকে ভালো কোনো উপায় পাইনি আপনার দিদিকে শিক্ষা দেওয়ার জন্য। আর হ্যাঁ পূজা, তুমি তোমার ভাইকে নিয়ে পুরো অফিসটা ঘুরিও, আর ক্যাফেটেরিয়াতে কিছু খাইয়ে দাইয়ে তারপর বাড়ি পাঠিও। ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ স্যার।